আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আপনারা হয়তো বুঝতে পারছেন ভিডিওটি কোন সম্পর্কে। ভিডিওটি ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড সম্পর্কে। থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমেই আপনারা আপনাদের কম্পিউটারটা বা ডেস্কটপ অথবা ল্যাপটপ, ম্যাক, যে যেটা ইউজ করেন সেটা ওপেন করবেন। তারপরে আপনারা যে কোনো একটা ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারটা চয়েস করছি। ক্রোম ব্রাউজারে এসে আপনারা নতুন একটা ট্যাব নেবেন। নতুন ট্যাবে এসে আপনারা জাস্ট ভিজুয়াল স্টুডিও কোড অথবা ভিএস কোড, সংক্ষেপে ভিএস কোড অলরেডি চলে আসছে। এই যে ভিএস কোড ডাউনলোড, এখানে ক্লিক করবেন। তো ভিজুয়াল স্টুডিও কোডের আপনার যেটা অফিসিয়াল সাইট প্রথমে আপনাকে দেখাচ্ছে, একদম একবারে ডাউনলোড পেজের এই যে ইনস্ট্রাকশন দিয়ে দিছে এইটা, এখানে আপনারা ক্লিক করবেন, এটাতে ঢুকে যাবেন। ফার্স্ট যেটা আসবে এটাই। তো আপনি যদি উইন্ডোজ ইউজার হন, 10 আর 11 সাপোর্ট করে, উইন্ডোজ 7 এগুলো সাপোর্ট করে না। আপনি যদি ম্যাক ইউজার হন, ম্যাক করবেন। লিনাক্স ইউজার হন তাহলে লিনাক্স ডাউনলোড করবেন। তো আমার এইটা উইন্ডোজ 11, আমি উইন্ডোজ 11 ডাউনলোড করছি। যদি কেউ ম্যাক ইউজার থাকেন তাহলে ম্যাক ডাউনলোড করবেন। সব কিছু সেম সেম, জাস্ট ফাইল আলাদা। তো আমি উইন্ডোজটায় ক্লিক করছি ডাউনলোডের জন্য। ডাউনলোড অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। ভিজুয়াল স্টুডিও কোড 110 MB একটা ফাইল, 25 থেকে 26 সেকেন্ড দেখাচ্ছে। মেবি দেখা যাক কত টাইম লাগে। তো আমরা একটু ওয়েট করি। আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে ইচ্ছুক বা অন্য কোনো কিছু শিখতে ইচ্ছুক কোডিংয়ের জন্য, ভিজুয়াল স্টুডিও কোড খুবই একটি কমফোর্টেবল কোড এডিটর। এছাড়াও আরও অন্যান্য কোড এডিটর আছে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সটটা খুব ভালো। আমি ফার্স্ট আমার যে লাইফে শিখছি আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, বাট ভিজুয়াল স্টুডিও করে আমি কমফোর্টেবল ভালো। ডাউনলোড হয়ে গেছে ফাইলটা ওপেন করব। ফাইল ওপেন হচ্ছে। আমি সব কিছু আপনারা দেখবেন, যদি আপনাদের সব কিছুতে এগ্রি থাকে তাহলে আপনি আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট আর দিয়া নেক্সট। আর লোকেশন লোকাল আপডেটটা ঠিক আছে, সি ফাইলে হচ্ছে নেক্সট। ভিজুয়াল স্টুডিও কোড নাম থাকবে নেক্সট। আর বাদ বাকি যা আছে এগুলো কোড উইথ ওপেন উইথ কোড সবগুলো দিয়ে দেবেন টিকমার্ক ডিফল্ট নেক্সট। সো ইনস্টল লাস্ট। এখন আপনাদের কাজ শেষ। এখন এটা টোটালি অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। আপনার কিছুক্ষণের ভিতরে এটাতে কোড এডিট করতে পারবেন। অলমোস্ট ফিনিশ। তো আমাদের কাঙ্ক্ষিত ভিজুয়াল স্টুডিও কোড এটি ওপেন হয়ে গেছে। আমরা এই যে এটা এখানে আছে, আমরা এটা রাইট ক্লিক করে, সো এখন ফিনিশ। সো আমাদের কাঙ্ক্ষিত কোড এডিটর ওপেন হয়ে গেছে। আমরা এটা আমার এই সাইডে রাখতে ভালো লাগছে, আমি এই সাইডে রাখবো। এটাকে আমি পিন করে রাখবো টাস্ক বারে। এইবার আমি এটাতে ফুল ডিসপ্লে করলাম। ফুল ডিসপ্লে করার পরে এখন আপনি আপনার কোডের ফাইলে ক্লিক করে ওয়েলকাম ফাইলটা আছে, এটা ক্লিক করে দেবেন। তো আমার স্ক্রিনটা আমি ক্লোজ করে ভিডিও করছিলাম, তো সো আমি একটু মিনিমাইজ করে দেখাই। এই যে ফাইলে ক্লিক করবেন। এবার আপনি নিউ ফাইল একটি নিলেন। নিউ ফাইলের নাম দিলাম আমি html.html হয়ে গেছে, হোক যে কোনো নাম হোক, আমার এক্সটেনশন .html ঠিক আছে, এটাই রাইট। সো ফাইল আমি এখানে সেভ করলাম, ক্রিয়েট ফাইল করলাম। তো দেন আমি এখন এখানে জাস্ট শিফট চেপে এক্সক্লেমেশন চিহ্ন দেবো। জাস্ট এটার এইটা সব থেকে একটা ভালো দিক। আমি জাস্ট এবার এন্টার চাপ দেবো, আমার টোটাল ফরম্যাট ওকে। ভিজুয়াল স্টুডিও কোডের এই একটা ভালো দিক, এইটার জন্য ভিজুয়াল স্টুডিও কোডে একটু ফেমাস বেশি। সো এবার আপনারা করবেন সেটা দেখতে পারবেন। তো আমি আমি কিছু লিখি পি ট্যাগের ভিতরে, একটা পি ট্যাগ নেব। দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ট্যাব চাপ দিলে জাস্ট এটা হয়ে যাবে অটোমেটিক।
তো এটার অনেক ইয়ে আছে, আপনার এখানে এক্সটিংশন আছে, অনেক কিছু আছে। সো পরবর্তী ভিডিওতে, আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে আসবো। ভিডিওটি লং করতে চাচ্ছি না আমি। এবার আপনি সেভ করবো, কন্ট্রোল এস দিয়ে সেভ। এখন আমি এটা জাস্ট আমি ওই যে ওপেন উইথ লাইভ সাইবার, ওপেন উইথ লাইভ সাইবার আমার এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন অ্যাড নেই, এক্সটেনশন এই যে লাইভ সার্ভার এক্সটেনশন অ্যাড করে নেবো। লাইভ সার্ভার তো ফার্স্ট যেটা আছে লাইভ সার্ভার, মেবি লাইভ সার্ভার আমি এইটা ইউজ করি। নো, তাই ইনস্টল করে যে কোনো একটা এক্সটেনশন অ্যাড করে নিলে আপনারা এটা দেখতে পারবেন। ফার্স্ট আমি ইউজ করতাম এইটা। তো যাই হোক, যে কোনো এর পরবর্তী ভিডিওতে আমি কোন কোন এক্সটেনশন লাগবে, কোন কোন এক্সটেনশন লাগবে না, কী কী কাজে, সবগুলো দেখাবো। তো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আমি বড় করতে চাচ্ছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো সমস্যা হয় আপনারা কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সলভ করে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।